বন্ধুরা, যদি হঠাৎ করে সকালবেলা কি বানাবে টিফিন বা ব্রেকফাস্ট বা টিফিনের এতে টিফিন বক্সেই বা কি দেবে ভেবে হও যে হাতের কাছে সেরকম কিছু নেই, তাহলে কাঁচা আলু তো থাকেই, সেই দিয়ে আর মাত্র 2-3টে উপকরণ হাতের কাছে দিয়ে এই টিফিন রেসিপিটা বন্ধুরা, প্যানে মাত্র 2 ফোঁটা তেল দিয়ে এরকম কুরকুরে আর উপর থেকে ক্রাঞ্চি হবে, ভিতর থেকে সফট হবে, পেট ভরবে, বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারো। আমি এই রেসিপির জন্য প্রথমে 2টো আলু নিয়েছি মিডিয়াম সাইজের এবং খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার গ্রেটারের বড় জায়গা দিয়ে মানে বড় ফাঁক দিয়ে আমি এটাকে ঘষে নেবো। এটা তোমরা উপসের দিনেও বানাতে পারো, আর না হলে তোমরা পেঁয়াজ যারা ব্যবহার করো পেঁয়াজও অ্যাড করতে পারো। দেখো বন্ধুরা, আমার আলুগুলো কিন্তু ছাড়ানো মানে একদম গ্রেট করা হয়ে গেছে, এইরকম হয়েছে। এবং খুব তাড়াতাড়ি এই সময় ফ্রেশ ঘরে পাতা দই বা কেনা হলেও ফ্রেশ দই 2 থেকে 3 চামচ অ্যাড করে দিলাম, দিয়ে খুব তাড়াতাড়ি এটার সাথে মিশিয়ে দেব। তার একটাই কারণ বন্ধুরা, যাতে লাল হয়ে না যায়। আমরা এক্ষুনি এটাতে জল মেশাবো না, সেই কারণে আমরা মানে আলুর মধ্যে এই দইটা অ্যাড করে দিলাম। এইবার আমি এতে কিছু ভেজিটেবলস অ্যাড করব, তোমরা তোমাদের পছন্দের মতো অ্যাড করতে পারো। আমি দেখো কিছু ক্যাপসিকাম কুচি আর একটু গ্রেট করে নেওয়া গাজর আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি, আমি এতে শুকনো লঙ্কার গুঁড়ো বা কিছু অ্যাড করব না, তোমাদের পছন্দ হলে অ্যাড করতে পারো। আর ধনেপাতা ডাঁটি সমেত 1 টেবিল স্পুনের মতো কুচি আর আদা 1 টিস্পুনের মতো কুচি আমি অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মানে হাফ কাপ বা একটা যে কোনো বাটি ঠিক করে নেবে। আমি সেটাতে মিহি সুজি অ্যাড করেছি, সুজি মিহি না থাকলে একবার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নেবে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি হাফ কাপ মিহি সুজি অ্যাড করেছি। রঙের জন্য একটু হলুদ অ্যাড করছি, এটা অপশনাল, যার পছন্দ হবে না দেবে না। আমি অল্প মশলা ব্যবহার করছি, এতে আরো রকম মশলা ব্যবহার করা যায়। আমি একটু হিং 2 চিমটির মতো ব্যবহার করলাম আর 1 স্পুনের মতো জিরে ভাজা গুঁড়ো অ্যাড করে দিলাম। আমি চাইছি যত প্লেন সিম্পল তাড়াতাড়িতে সকালবেলার ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি টিফিনেও দিতে পারো এরকম একটা রেসিপি। এবার তোমরা সুজি জায়গায় চালের গুঁড়োও ব্যবহার করতে পারো। খুব ভালো করে অ্যাড করে নিয়ে দিয়ে এবার অল্প করে প্রথমে 2 টেবিল স্পুন জল অ্যাড করলাম, করে ভালোভাবে মিশ্রণটাকে রেডি করব। আস্তে আস্তে অল্প অল্প করে জল অ্যাড করব। আবারও 2 টেবিল স্পুন জল অ্যাড করলাম, দিয়ে এরকম একটা মিশ্রণ তৈরি করে নিয়ে এর মধ্যে এটাকে আমি একটু রেস্টে রাখবো মিনিট 5 মতো। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হলে কিছুটা তেল অল্প অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে তেলটাকে চাড়িয়ে দেবো। ব্রাশের সাহায্যেও দিতে পারো বা এইরকম স্প্যাচুলার সাহায্যেও চারিদিকে চাড়িয়ে দিতে পারো, যতটুকু দরকার ততটুকু, তার বেশি কিন্তু আমরা দেব না তেলটা। এবার গরম হয়ে গেছে, এবার তার মধ্যে টেম্পারেচারটা মানে আমরা একটু লো করে দিয়ে এবার দেখো বন্ধুরা, 1 স্পুন সাদা তিল আর 1 স্পুন সর্ষে খুব ভালো করে চাড়িয়ে দেব, বা ফোড়নটা হওয়ার মতো অপেক্ষা করব। সাথে কিছু কারি পাতা কুচো করে নিয়েছি, দিয়ে এটাও একটু দিয়ে খুব ভালোভাবে চাড়িয়ে দেব বা সারা জায়গায় স্প্রেড করে দেব। ঠিক এই সময় আমরা এই ব্যাটারটার মধ্যে 1 স্পুনের মতো লেবুর রস অ্যাড করে দেব। বন্ধুরা, আমি ইনস্ট্যান্ট ইনো ফ্রুট সল্ট এমনি বানিয়ে নিচ্ছি, বাড়িতে না থাকলে কিভাবে বানাবে এর মধ্যেই দেখিয়ে দিচ্ছি। এরপর এই ব্যাটারের মধ্যে 1/4 স্পুনের মতো বেকিং সোডা অ্যাড করে দেব আর অ্যাড করব 1/4 স্পুন রক সল্ট। বন্ধুরা, এরপরে খুব ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নেব, দিলেই বুঝতে পারবে বুদবুদ তৈরি হবে আর ইনো ফ্রুট সল্ট ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে বাড়িতে না থাকলেও। আর এটা কিন্তু খুব হালকা ফ্লপি হয়ে যাবে এই ব্যাটারটা। তো শিখে নিলে কিভাবে ইনো ফ্রুট সল্ট বানানো যায় আমার এই রেসিপিতে। এবার এই ফোড়নটা রেডি হয়ে গেছে, এর মধ্যে ব্যাটারটা আমি ঢেলে দেব, দিয়ে আমি পুরোটা দিচ্ছি না, আমার অনেকটা ব্যাটার তৈরি হয়ে গেছে বলে একটু একটু মোটা করেই চাড়িয়ে দিতে হবে, দিয়ে কিন্তু আমি এটা স্প্রেড করে দেবো।
গ্রেট করে দিয়ে মানে চারিদিকে চাড়িয়ে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেব। ডিমে আছে হতে দেব মিনিট 5, যেহেতু ভেজিটেবলগুলো কুক হবে বা সিদ্ধ হবে। ফিরে এলাম মিনিট 5 পর। বন্ধুরা এইবার একটা প্লেট নিয়েছি, নিয়ে খুব ধীরে ধীরে এটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার আগে অবশ্যই ধারগুলোকে দেখে নেবে ছেড়ে গেছে কিনা। আমার দেখো ছেড়ে গেছে, তো তাই জন্য আমি আস্তে আস্তে ধীরে ধীরে এই দিকগুলো করে দেবো, যেহেতু ননস্টিক নয় বন্ধুরা, সেই জন্য। এবার আস্তে আস্তে প্লেটের মধ্যে উল্টে দেব। দেখো বন্ধুরা এইবার এর মধ্যে আবারও প্যানটা বসিয়ে দিয়ে একটু তেল অ্যাড করে দিয়েছি। বন্ধুরা ননস্টিকেও করতে পারো, আমি স্টিলে করে দেখাচ্ছি, একটু ভারী তলাওয়ালা প্যান আমার, তো একটু হেলদি করার জন্য। দিয়ে উল্টে দিয়ে এবার আস্তে আস্তে এটা এইরকম ভাবে ছেড়ে দিলাম। দিয়ে একটু ক্রাঞ্চি করার জন্য তোমরা লাস্টের দিকে একটু হাই ফ্লেমে করবো, এখন হালকা ফ্লেমে আবারও মিনিট 5 ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। বন্ধুরা এই সময় আমি টেম্পারেচার একটু বাড়িয়ে দেব, দিয়ে একটু ক্রাঞ্চি করে নেব, মানে ভিতরের সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার এটা কিন্তু খুলেই করব মিনিট খানেকের জন্য। আস্তে আস্তে নামিয়ে নিলাম। দেখো বাইরে থেকে ক্রাঞ্চি আর ভিতর থেকে একদম সফট তৈরি হয়ে গেল এই জলখাবার রেসিপি। কেমন লাগলো বন্ধুরা? এটা কিন্তু একসাথে পরিবারের অনেকে খেতে পারবে।